ওয়েলকাম ব্যাক টু টেক টেম্পাস। গত পর্বগুলোতে দেখিয়েছি কিভাবে আমরা পাসপোর্ট করতে পারি ফুল প্রসেস, এবং তারপর দেখিয়েছি ইন্ডিয়ান ভিসা কিভাবে করতে পারি। তো আজকের ভিডিওটি দেখব কিভাবে আমরা অনলাইনে এয়ার টিকিট কিনব। তো চলুন শুরু করা যাক। এয়ার টিকিট কেনার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ফ্লাইট এক্সপার্ট, গোজায়ন, মাই ট্রিপ। তো অনেকগুলো আসলে প্ল্যাটফর্ম আছে বা সাইট আছে। তো গুগলে সার্চ করবেন আপনি আসলে কোথা থেকে কোথা যাবেন, ঠিক আছে। সো আমি যেহেতু ঢাকা থেকে দিল্লিতে যাব, তো এর জন্য হচ্ছে গুগলে সার্চ করব ঢাকা টু দিল্লি ফ্লাইট। ওকে, তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইট চলে আসছে। গোজায়ন খুবই রিনাউন্ড সাইট, তারপরে মেক মাই ট্রিপ, শেয়ার ট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, ঠিক আছে, trip.com, অনেকগুলো সাইট থেকে আপনি টিকিট কিনতে পারেন, ঠিক আছে। তো টিকিট কেনার প্রসিডিউরটা অলমোস্ট সব সাইটই সেম। তো গোজায়ন এখানে যদি আপনি ক্লিক করেন, তো গোজায়নে ক্লিক করলাম, তো এখান থেকে ফ্লাইটে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ফ্লাইট, ওকে, ফ্লাইটে ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রম ঢাকা ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ এবং মাল্টি সিটি। ওয়ান ওয়ে হচ্ছে জাস্ট শুধু যাওয়ার টিকিট, আর রাউন্ড ট্রিপ হচ্ছে যাওয়া এবং আসা, অর্থাৎ ঢাকা থেকে যাবেন এবং ঢাকাতে ফেরত আসবেন। যদি ঢাকা থেকে যাইতে চান এবং ঢাকাতে ফেরত আসতে চান, সেক্ষেত্রে রাউন্ড ট্রিপ দিবেন, ঠিক আছে। রাউন্ড ট্রিপে হচ্ছে ডাবল ভাড়া পড়বে। যাই হোক, আমি ওয়ান ওয়ে টিকিট কিনবো, সো ঢাকার দিল্লি দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে জার্নি ডেট। ওকে, তো জার্নি ডেটে হচ্ছে আপনি কোন তারিখে যাবেন। সো আমি চাচ্ছি যে আমি 21 তারিখে যাব, সো 21 তারিখে দিলাম। তারপর হচ্ছে ট্রাভেলার কতজন যাবেন, তো আমি 3 জন দিলাম। ওকে, 3 জন দিয়ে ডান। তারপর সার্চে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে বাম সাইডে দেখতে পারবেন এয়ারলাইন্সের নাম, যেমন ভিস্তারা একটা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইন্ডিগো একটা এয়ারলাইন্স, এরকম অনেক এয়ারলাইন্স আছে। এক এক এয়ারলাইন্সে হচ্ছে এক এক রকম প্রাইস দেখা যাবে। এবং আপনাদের আরেকটি কথা বলে রাখি, এটা কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিট পর পর হচ্ছে কিন্তু এগুলা প্রাইস কিন্তু আপ ডাউন করবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে এই বিষয়টা হলো খেয়াল করবেন। আপনি মিনিমাম 7 দিন বা 10 দিন আগে, আপনি যত আগে হচ্ছে টিকিটটা কিনে রাখবেন, তত হচ্ছে আপনি কম প্রাইসে পাবেন। তো এর জন্য হচ্ছে আমি সাজেস্ট করি হচ্ছে আপনি একটা মিনিমাম ডেট রেখে হচ্ছে টিকিটটা কিনবেন। তো আমি এই ভিস্তারার যে টিকিটটা আছে, এই টিকিটটা কিনতে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছি যে এটা ডিপেচার হচ্ছে 4:55 মিনিট ঢাকা থেকে ফ্লাই করবে, তারপর হচ্ছে এটা দিল্লিতে পৌঁছবে হচ্ছে 7:20 মিনিটে, ঠিক আছে। এটা হচ্ছে 2 ঘন্টা 55 মিনিটের ট্রিপ। এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 4,953 টাকা ডিসকাউন্টে আসছে 37,683 টাকা। এখন এখানে একটা প্রশ্ন আছে, গোজায়নের একটা সিস্টেম হচ্ছে এরা বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে বিভিন্ন রকম ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। যদি আমি এখানে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে এটা শুধু সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটি থাকবে, এইটার জন্য জাস্ট হচ্ছে আপনি 12% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে 10 চার্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া হচ্ছে অন্যান্য কার্ডের মাধ্যমে 5% পাবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক, ডিবিবিএল এগুলোর মাধ্যমে 7% পাবেন। তারপর হচ্ছে নগদ বিকাশ, এগুলোর মাধ্যমে 7% পাবেন। আচ্ছা, আমি নগদ বিকাশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 39,866 টাকা আসছে, ঠিক আছে, টোটাল প্রাইস। অর্থাৎ এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে। এই টাকাটা আপনাকে পে করতে হবে, ইনক্লুডেড ভ্যাট। ওকে, এটা হচ্ছে আপনার 3টা টিকিটের মূল্য। এখান থেকে হচ্ছে আমি গোজাইন থেকে আমি প্রাইসটা দেখে নিলাম। এখন আমি কম্পেয়ার করবো অন্য একটা সাইটে, যে অন্য সাইটে আসলে প্রাইসটা কেমন। ওকে, সো আমি একটা অন্য সাইটে যাব, ঢাকা টু দিল্লি ফ্লাইট লিখে সার্চ করলাম। এখানে আমি যাব হচ্ছে আরেকটি জনপ্রিয় সাইট, সেটি হচ্ছে ওকে ফ্লাইট এক্সপার্ট। এখানে ক্লিক করব। ওকে, কম্পারেটিভলি আমি যেটাতে কম প্রাইসে পাবো সেটা দিয়ে যাবো, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছেন যে এদের যে মেইন ইন্টারফেসটা আছে সেটি চলে আসছে। এখানে ফ্লাইটে আছে, ফ্লাইটে ক্লিক করবেন। হোটেল বুকিং দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে হোটেলও এখান থেকে বুকিং দিতে পারেন। যাই হোক, আমরা ফ্লাইটটা দেখি, ফ্রম ঢাকা টু দিল্লি। ডিপেচার হচ্ছে আমরা যাব হচ্ছে 21 তারিখ, সো আমি 21 তারিখ দিয়ে দিচ্ছি। ওকে, ট্রাভেলার হচ্ছে 3 জন, ডান। তারপর সার্চে ক্লিক করব। ওকে, দেখা যাচ্ছে যে এটাও নন স্টপ, অর্থাৎ কোনো জায়গায় ট্রানজিট করবে না। আপনি হচ্ছে এটা দেখে নেবেন যে আপনার এই এয়ারলাইনটা নন স্টপ নাকি ওয়ান স্টপ। ওয়ান স্টপ হচ্ছে যে আপনার ধরেন যে দিল্লিতে যাবেন, কলকাতায় একবার স্টপ দিবে, একবার ট্রানজিট করবে, তারপর হচ্ছে কলকাতা থেকে আবার হচ্ছে দিল্লিতে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে 2 ঘন্টার জায়গায় লাগতে পারে 8 ঘন্টা, 9 ঘন্টা লাগতে পারে। তো নন স্টপ হচ্ছে সরাসরি
ঢাকা থেকে দিল্লিতে যাবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবেন, এখানে লেখাটা খেয়াল করবেন। তো এটা ছাড়বে হচ্ছে 10টা 10 মিনিটে, আর এটার ডিপেচার হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন যে এটাও নন স্টপ। এটা ছাড়বে হচ্ছে বিকালটায় ছাড়বে এবং হচ্ছে এটা অ্যারাইভ করবে হচ্ছে 7টার সময়। তো আপনার টাইম এবং প্রাইস দুটোই দেখতে হবে যে আপনি কোন টাইমে যাইতে চান বা কোন টাইম আপনার জন্য কনভিনিয়েন্ট। গোজাইনে দেখি আবার, গোজাইনে আসলে কয়টার সময় বলছিল এটা, হ্যাঁ 16:55। দ্যাটস মিন অলমোস্ট 5টার দিকে ছাড়বে, ঠিক আছে? 5টার দিকে হচ্ছে ফ্লাই করবে, এটা অলমোস্ট 7:30টার দিকে ল্যান্ড করবে। যাই হোক, এটা হচ্ছে একটা বিষয়। আর এখান থেকে দেখা যাচ্ছে যে আমি 39,162 টাকায় সেম সুবিধাটাই পাচ্ছি ভিস্তারাতে, ঠিক আছে? এখানেও ভিস্তারা, এখানেও ভিস্তারা, দুইটাতেই জাস্ট কত টাকার ডিফারেন্স। গোজায়নে হচ্ছে প্রাইস হচ্ছে 866 টাকা, আর এখানে হচ্ছে 162 টাকা। দ্যাটস মিন প্রায় 600 টাকার পার্থক্য, ঠিক আছে? 600 টাকার পার্থক্য। তো আমি যেহেতু হচ্ছে এখানে আমি কম প্রাইসে পেয়েছি, সো আমি এখান থেকেই নিব। আমি হচ্ছে এই টাইমটা সিলেক্ট করব, বিকাল 5টার সময় ছাড়বে এবং হচ্ছে অ্যারাইভ করবে 7:30টার দিকে। ওয়ান স্টপ, এটা খেয়াল করবেন, ওয়ান স্টপ হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট, অলমোস্ট 3 ঘন্টায় আমরা গিয়ে পৌঁছবো। ওকে, এটা আমরা বুকিং দিব। সো বুক নামে ক্লিক করবো, বুকিং দেওয়ার জন্য বুক নামে ক্লিক করবো। ওকে, বুক নামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখন ডিটেলস দিতে হবে। আপনার যে 3জন ট্রাভেলার আছেন সেই 3জনের হচ্ছে বিস্তারিত এখানে লিখতে হবে। সো আমি আমার বিস্তারিত এখানে দিয়ে দিচ্ছি। ট্রাভেলার 1 অর্থাৎ 1 নাম্বার ট্রাভেলার, তারপর হচ্ছে 2 নাম্বার ট্রাভেলার, তারপর হচ্ছে 3 নাম্বার ট্রাভেলার, অর্থাৎ প্রত্যেকটা ট্রাভেলারের ডিটেলস এখানে দিতে হবে। ডিটেলস বলতে কি, নাম দিতে হবে, বার্থডেট দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হবে এবং সিটি দিতে হবে। তো এটা হচ্ছে আপনার পাসপোর্টে সব কিছু পেয়ে যাবেন। তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 7 কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ভিউ ব্যাগেজে দেখতে পারেন, যেখানে হচ্ছে আপনার 30 কেজি হচ্ছে আপনি চেক ইন করতে পারবেন। চেক ইন যে ব্যাগেজ আছে সেই ব্যাগেজে হচ্ছে আপনার 30 কেজি ব্যাগ ক্যারি করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে কেবিন 7 কেজি পর্যন্ত কেবিন ব্যাগেজ ক্যারি করতে পারবেন। এখানে হচ্ছে সব কিছু দেখবেন, দেখার পর টিক চিহ্নতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, টার্মস কন্ডিশনে ক্লিক করার পর তারপর হচ্ছে পে নাও-এ ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে নগদ বিকাশ সবই আছে, আমি নগদে দিচ্ছি। সো নগদে ক্লিক করব, তারপর কনফার্ম অ্যান্ড পে। ওকে, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু সেশন আছে, সেশন টাইম আউট, অর্থাৎ আপনাকে 20 মিনিট সময় দেওয়া হবে এই পুরো প্রসেসটা শেষ করার জন্য। 20 মিনিটের মধ্যে না হলে আবার নতুন করে দিতে হবে, ঠিক আছে? তারপর প্রসিডে ক্লিক করব। ওকে, প্রসিডে ক্লিক করার পর পেনটা দিয়ে দেবো। অলরাইট, দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, টিকিট বুকিং কমপ্লিট, ইউর টিকিট ইজ কারেন্টলি বিং ইস্যুড। আপনার টিকিট অলরেডি ইস্যু হয়ে গেছে। আপনাকে 2 মিনিট অপেক্ষা করতে বলছে, যে 2 মিনিট অপেক্ষা করুন, ঠিক আছে? আমরা 2 মিনিট অপেক্ষা করি। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আপনার বুকিং কিন্তু সাকসেসফুল। এখানে হচ্ছে আপনার বুকিং আইডি দেখাচ্ছে, তারপর হচ্ছে পিএনআর, তারপর হচ্ছে ইনভয়েস নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলো সবই কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যে টিকিটটা কিনেছেন এগুলোর প্রমাণ হচ্ছে এটা। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে হ্যাভ এ গুড ট্রিপ, ডাউনলোড ই টিকিট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, ক্লিক করার পর টিকিটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এখানে ই টিকিটের মধ্যে আপনার টিকিট নাম থাকবে, ট্রাভেলারের নাম থাকবে, তারপর হচ্ছে টিকিট নাম্বার থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন, এয়ারপোর্টে নিয়ে যাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার নেক্সট প্রসিডিওরটা হচ্ছে মেনটেন করবেন। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এই টিকিটের মধ্যে সব কিছুই দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনি একটা অনলাইনে টিকিট কিনতে পারেন খুবই সহজে, এবং আপনারা সবসময় যাচাই বাছাই করে টিকিট কিনবেন যে কোন সাইটে আসলে কত প্রাইস রাখছে সেম ডেটে এবং সেম ডেস্টিনেশনে। তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করলে হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোথায় কোন জায়গা থেকে কেনাটা হচ্ছে। যেমন আমি 600 টাকা কম পেয়েছি, এর জন্য আমি এখান থেকে কিনেছি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।